আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোম কুকিং রেসিপির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠার রেসিপি। এজন্য আমি এখানে 1 কেজি সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো খেজুরের গুড়। খেজুরের গুড়গুলোকে আমি একটি বটির সাহায্যে কেটে নিয়েছি। গুড়টা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটা মিষ্টি খান। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। চাউলের গুঁড়াটাকে আমি কিছুটা সময় ভিজিয়ে রাখবো, যেহেতু এটা শুকনা গুঁড়ি। সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নিব। ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এইগুলোকে কিছু সময়ের জন্য রেখে দিব। এখন আমি পাটিসাপটার ভিতরের পুরটা তৈরি করার জন্য চুলায় 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ঘন করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া 1 চামচ এবং ময়দা 1 চামচ মিক্সড করে পানি দিয়ে গুলিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব, নইলে নিচে লেগে যেতে পারে। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি ও লবণ। ভিউয়ার্স, এখানকার মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যদি কেউ পুরটার ভিতরের পুরটার মিষ্টি একটু বেশি খেতে চান বেশি দিবেন, বা কম খেতে চাইলে কম দিবেন। দেখেন ভিউয়ার্স, আমার পুরটা প্রায় রেডি হয়ে আসছে। ঠিক এরকম ঘন হলে বুঝে নেবেন যে ভিতরের পুরটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিব। ভিউয়ার্স, আমার কিছুটা সময় চাউলের গুঁড়াটাকে রাখা হয়ে গিয়েছে। চাউলের গুঁড়াটা খুব ভালো করে ভিজে গিয়েছে। এখন আমি এগুলাকে একটি ব্লেন্ডারের সাহায্যে এরকম পাতলা করে নিয়েছি। দেখেন গোলাটা কীরকম হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে গোলাটা ঠিক কীরকম হয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি ওই চাউলের গোলাটা, দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব। দেখেন ভিউয়ার্স, কি সুন্দর হয়েছে। একটা ঘুরিয়ে পাতলা রুটির মতো করে নিয়েছি। এখন ঢেকে কিছুটা সময় রুটিটাকে একটু সিদ্ধ করে নেব। দেখেন ভিউয়ার্স, এখন এখানে ভিতরে যে আমি পাটিসাপটার জন্য যে পুরটা রেখেছিলাম, পুরটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে খুব সুন্দর করে পাটিসাপটা শেপ আকারে ভালো করে মুড়িয়ে নিব। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার পাটিসাপটা। এভাবে আমি আরেকটা পাটিসাপটা করে নিব। দেখেন ভিউয়ার্স, আমি দিয়ে দিলাম চাউলের গোলাটা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে একটা রুটির শেপ করে নিচ্ছি। একটু ঢেকে দিব। রুটিটা হয়ে আসছে। এখন এখানে দিয়ে দিব যে পুরটা তৈরি করে রেখেছিলাম, সে পুরটা দিয়ে দিয়েছি। পুরটা দিয়ে একটু সুন্দর করে একটা চামচের সাহায্যে রুটিটা দিয়ে ভালো করে একটু মুড়িয়ে নিব। দেখেন ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার আরেকটা পাটিসাপটা। এইভাবে করে আমি কয়েকটা পাটিসাপটাই করে নিব। আপনারা এভাবে ট্রাই করবেন। দেখেন ভিউয়ার্স, আমি একইভাবে কয়েকটা পাটিসাপটা পিঠা করে নিয়েছি। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে খেতে।